কক্সবাজারে সমুদ্রে ডুবে যাওয়া পর্যটকদের বাঁচাতে সরকারিভাবে দেয়া জেট স্কি ব্যবহার করছে না ট্যুরিস্ট পুলিশ। অভিযোগ রয়েছে বিচে কর্মরত লাইফগার্ড কর্মীরাও দীর্ঘদিন বেতন পাচ্ছে না। পর্যটকদের অভিযোগ, নিরাপদ সৈকত গড়ার ব্যাপারে প্রশাসনের উদাসীনতা দেখা যাচ্ছে। প্রশাসনের কর্মকর্তারা অবশ্য সেই অভিযোগ স্বীকার করেন না। হেলাল উদ্দিনের ছবিতে কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের জেটস্কিগুলো মাঝে মধ্যেই ভাড়ায় চলতে দেখা যায় সৈকতে। এই জেটস্কি পর্যটকদের নিরাপত্তা রক্ষায় ব্যবহার করার কথা থাকলেও ট্যুরিস্ট পুলিশের কম্পাউন্ডে জরাজীর্ণ পড়ে আছে 3টি জেটস্কি। অথচ দু একদিন আগেও সাগরে ডুবে মারা যান 5 জন পর্যটক, আর 10 বছরে সাগরে ডুবে মারা গেছেন 60 জন পর্যটক। সৈকতে বাণিজ্যিক জেটস্কিগুলোই মূলত বিপদে পর্যটককে রক্ষা করে। আমরা এখানে ওয়াটার ব্যাগ চালাই, আর পর্যটক যখন বিপদে পড়ে তখন আমরা ওয়াটার ব্যাগ নিয়ে যেয়ে তাদের আমরা উদ্ধার করি। সমুদ্রে কেউ বিপদে বললে ডুবে গেলে তো আমরা সেকেন্ডের মধ্যে গিয়ে নিয়ে আসি, আর আমাদের চোখের আড়ালে যদি চলে যায় ওইটা না দেখলে ওই বিপদটা ঘটে যায় আর। এ নিয়ে ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা বললেন, তিনিও জানেন না পড়ে থাকা জেটস্কির কোথায় কিভাবে ব্যবহার করতে হবে। না, আমরা তো যাই না, নাই দেখি। আর জেট স্কিগুলো আছে, কিন্তু এগুলো আসলে মেরামত করতে হবে। মেরামত মানে অব্যবহৃত অবস্থায় নষ্ট হয়ে পড়ে আছে। এদিকে সৈকতের লাইফগার্ড কর্মীরা জানান, তাদের সামান্য সম্মানী দেয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। অথচ সৈকতের চেয়ার, বিচ, বাইক, জেটস্কি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে বছরে শত কোটি টাকা আয় করেও তাদের কোনো পারিশ্রমিক দেয় না প্রশাসন। মাত্র 27 জন লাইফগার্ড কর্মী এবছর জানুয়ারি থেকে 38 জন পর্যটককে সাগর থেকে জীবিত উদ্ধার করেছে। পুরো 10 বছরে জীবন বাঁচিয়েছে বহু পর্যটকের। লাইফগার্ড সার্ভিসটা পরিচালনা করে একটি এনজিও, যার নাম হচ্ছে CIPRB। এটা বাংলাদেশি এনজিও। আর এই এনজিওকে ইন্টারন্যাশনাল কিছু ডোনার রয়েছে, তারা ফান্ডিং করে। আর পর্যটন সেলের কর্মকর্তা জানান, প্রশাসনের পক্ষ থেকে লাইফগার্ডের বেতন ভাতার জন্য প্রস্তাব রাখবেন তিনি। এটা দেখি আমি পরবর্তী কোনো ইয়েতে আমি এই বিষয়টা নিয়ে এইভাবে করে আলোচনা করব, যে তাদেরকে আরও কোন ফরম্যাটে যদি আনার ব্যবস্থা আছে কিনা সেটিও জানতে হবে, কিংবা এখন যে ব্যবস্থাপনার মধ্যে আছে সেই ব্যবস্থাপনার মধ্যে থেকে যদি আরো অনেককে নিয়োগ করে আরো বেটার সার্ভিস পাওয়া যায়। পর্যটকরা চান সুশৃঙ্খল সমুদ্র সৈকত এবং নিরাপত্তা। তারা এও চান সমুদ্রভিত্তিক পর্যটন ব্যবসার প্রতি প্রশাসন যতটুকু মনোযোগী ততটুকু মনোযোগী হোক সেবার মান উন্নয়নে। সমুদ্র সৈকত থেকে কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, পর্যটকদের বাঁচাতে সরকারিভাবে দেয়া জেটস্কি কেন ব্যবহার করছে না ট্যুরিস্ট পুলিশ? আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি যে বিচে কর্মরত লাইফগার্ড কর্মীরাও বেতন পাচ্ছেন না। তাদের বেতন কারা দিত, আর কি কারণে তাদের বেতন বন্ধ রয়েছে জানাবেন মিন্টু। আপনি আশ্চর্য হবেন, কক্সবাজারে যে লক্ষ লক্ষ পর্যটক আছে তারা কিন্তু এক ঝুঁকে সবাই কিন্তু গোসল করতে নামে। এই মানুষগুলোকে পর্যটকরা যদি বিপদে পড়ে কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে উদ্ধার করবে কারা, সেটা পর্যন্ত 90 দশকের পর থেকে কক্সবাজার জেলা প্রশাসন নির্ধারণ করতে পারেনি, সিদ্ধান্ত নিতে পারেনি। শুধুমাত্র মানবিক দৃষ্টিকোণ থেকে একটি এনজিও সংস্থা এই লাইফগার্ডগুলোকে বেতন ভাতা দিয়ে আসছে। অর্থাৎ প্রশাসন এখনো পর্যন্ত এত টাকা পয়সা এখান থেকে কামায়, কক্সবাজার পর্যটনের উপর নির্ভর করে, কিন্তু এই যে যারা বিপদগ্রস্ত হবেন পর্যটক, তাদেরকে উদ্ধারের জন্য যে এখানে জনবল দরকার আছে, সেটা প্রশাসনের পক্ষ থেকে বেতন দিয়ে, সম্মানী দিয়ে কোনো লোক রাখা হয়নি, কোনো জনবল রাখা হয়নি। অর্থাৎ এটা কেন রাখা হয়নি সেটা কিন্তু প্রশাসনের কাছে কোনো জবাব নেই। শুধুমাত্র লাইফগার্ড কর্মীরা, 27 জন লাইফগার্ড কর্মী শুধুমাত্র কক্সবাজারে গত কিছুদিন আগেও কিন্তু 7 লক্ষ মানুষ এখান থেকে ঘুরে গিয়েছেন। তাদেরকে নিরাপত্তা দিতে শুধুমাত্র 27 জন লাইফগার্ড কর্মী আছে, যারা হচ্ছে অন্যের ভাতা নিয়ে চলে, প্রশাসনের ভাতা বা সম্মানী নিয়ে চলে না। এবং যাদের
তাদেরকে আবার জেটস্কি দিয়েছে পুরা কক্সবাজার সমুদ্র সৈকতকে টহল দেবার জন্য, অর্থাৎ যারা বিপদগ্রস্ত হবে, বিপদে পড়বে, ডুবে যাবে, তাদেরকে উদ্ধারের জন্য সেই ট্যুরিস্ট পুলিশকে 3-4টি জেটস্কি দিয়েছে। সেই জেটস্কিগুলি যখন থেকে ট্যুরিস্ট পুলিশকে দিয়েছে তখন থেকে কিন্তু নামানো হয়নি, অর্থাৎ তারা কোনো টহলও দেয় না, পর্যটকদেরকে উদ্ধারও করে না। এখানে যে সমস্ত বাণিজ্যিকভাবে যে সমস্ত জেটস্কিগুলি আছে সেগুলো দিয়েই মূলত হচ্ছে এখানে কাজ করে, অর্থাৎ একটা যাচ্ছে তাই একটা পর্যটন ব্যবস্থা, পর্যটনের এখানে প্রশাসনিক ব্যবস্থাপনা। এবং সেই জন্যই এখানকার মানুষ যেটা দাবি করছে, কক্সবাজার যে হারে পর্যটক নিয়মিত আসছেন সেভাবে করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য লাইফগার্ড কর্মীদের বেতন ভাতা প্রশাসনিকভাবে বা বিচ ম্যানেজমেন্ট কমিটি থেকে, একইভাবে যে জেটস্কিগুলি সরকার থেকে ট্যুরিস্ট পুলিশকে দেওয়া হয়েছে সেগুলো যেন নিয়মিত টহল জোরদার করা হয় সে করার কথা। কিন্তু আপনি যেটা প্রশ্ন করলেন এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো ধরনের সদুত্তর তারা আমাদেরকে দিতে পারেনি, কেন জেটস্কি নামান না এবং কেন লাইফগার্ড বেতন পান না। কামরুল ইসলাম মিন্টু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শীঘ্রই এর সমাধান হবে, অবশ্যই কর্তৃপক্ষের নজরে আসবে আশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।